পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ সুরাজ আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় রাজশাহী মহানগরবাসী ও আমার প্রাণপ্রিয় ২৪ নম্বর ওয়ার্ডবাসী, সবাইকে জানাই ঈদুল আজহারের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ২৪ নম্বর ওয়ার্ডবাসী, আমি আপনাদেরই সন্তান। এই ওয়ার্ডে আপনারা জানেন আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে আমি কাউন্সিলর পদপ্রার্থী এবং আমি ২০১৮ সালে আমি কিন্তু নির্বাচন করেছি এই ২৪ নম্বর ওয়ার্ডে। আমি যখন নির্বাচন করি, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আমার উপর দিয়ে বারবার নির্যাতন নিপীড়ন, আমার উপর দিয়ে বারবার আপনি মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করানো হয়েছিল। প্রিয় ২৪ নম্বর ওয়ার্ডবাসী, আমি সব বাধা উপেক্ষা করেও আমি আপনাদের সেবাতে নিয়োজিত থাকার জন্য আমি ২০১৮ সালে আমি নির্বাচন করেছিলাম। প্রিয় ২৪ নম্বর ওয়ার্ডবাসী, আগামী কাউন্সিলর নির্বাচন, আপনার সিটি কর্পোরেশন নির্বাচন হতে যাচ্ছে। আমি আপনাদেরই সন্তান। আমি ৫ই আগস্টের পরে থেকে আপনি দেখেছেন যে লাইটের ব্যবস্থা ছিল না সিটি কর্পোরেশন আপনার পুরানোর জন্য, আপনার লাইটের ব্যবস্থা ছিল না। আমি সিটি কর্পোরেশনের আমি এই ২৪ নম্বর ওয়ার্ডে আমি অলিতে গলিতে আমার নিজের অর্থায়নে আমি আপনাদের লাইটের সেবা দিয়ে গেছি। আমি যেখানে জলবদ্ধতা সেখানে আমি সিমেন্টের বস্তা দিয়ে রাবিশ মেরে আমি রাস্তার আপনার চলাচলের ব্যবস্থা করে দিয়েছি। আমাকে যে যখন যেভাবে আপনারা ডেকেছেন আমি তখনই আপনাদের সেবাতে নিয়োজিত আমি আছি। আমি আপনারা মেডিকেলের সেবা চেয়েছেন, মেডিকেলের সেবা দিয়েছি, থানার সেবা চেয়েছেন, থানার সেবা দিয়েছি। আপনারা যখন যেভাবে চেয়েছেন আমি আপনাদের সেবাতেই নিয়োজিত আছি। তাই প্রিয় ২৪ নম্বর ওয়ার্ডবাসী, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আগামী যে ঈদুল আজহারের প্রিয় ২৪ নম্বর ওয়ার্ডবাসী, আপনারা জানেন এই ঈদুল আজহারের যে কুরবানি আপনারা যে বর্জ্যগুলো হবে, আপনারা ইতিমধ্যে জানেন যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ভাই আপনাদের এই কুরবানির বর্জ্যের জন্য আপনাদের জিরো ব্যাগ আপনাদেরকে প্রদান করা হয়েছে। আপনাদের এই বর্জ্যগুলো দিতে হবে, এগুলো আপনারা যে ব্যাগটা দেওয়া হয়েছে এই ব্যাগের ভিতরে আপনাদের গোবর কিনে আপনারা সংগ্রহ করে এক জায়গায় রাখবেন। সিটি কর্পোরেশনের যে গাড়ি আপনাদের আমাদের যে ২৪ নম্বর ওয়ার্ডে যে ভ্যানগুলো আছে এই ভ্যানগুলো আপনার এই বর্জ্য নিষ্কাশন আবার তুলে নিয়ে যাবে এবং যেখানে কুরবানি হবে সেখানে যে পাউডার যে দেওয়া হয়েছে, হ্যাঁ ব্লিচিং যে পাউডারটা দেওয়া হয়েছে সেই পাউডারটা ওই জায়গাতে ছিটিয়ে দেবেন যেন কোনো জীবাণু যেন আপনার না হতে পারে। তাই আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের আমাদের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ভাইয়ের জন্য দোয়া করবেন। সে যেন আগামীতে আপনাদের মেয়র হিসেবে যেভাবে কাজ করে যাচ্ছে, আপনাদের মেয়র হিসেবে সে যেন আমাদের ৩০টা ওয়ার্ডের জন্য কাজ করতে পারে এবং দেশনায়ক তারেক রহমান যেই আমাদের প্রশাসক মহোদয়কে যে দায়িত্বটা দিয়েছে সে দায়িত্বটা পাওয়ার পর থেকে যেভাবে তিনি কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা তার কাজে এবং আমরা ২৪ নম্বর ওয়ার্ডবাসী সারা ৩০টা ওয়ার্ডবাসী আমরা তার কাজে খুবই আমরা প্রশংসনীয়। যেন সে আল্লাহ তাআলা যেন তাকে আগামীতে মেয়র হিসেবে আমাদের রাজশাহীতে আমাদেরকে তাকে দেখার সুযোগ করে দেয় এবং আমি রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আমার ২৪ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সকলকে জানাই ঈদুল আজহারের শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মাহফুজুর রহমান রিটন ভাইয়ের পক্ষ থেকে এবং রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আপনার রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে এবং ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।